নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত টেক্সট বইয়ের সকল এমসিকিউ অর্থাৎ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যতগুলি চ্যাপ্টার আছে সকল চ্যাপ্টারে টেক্সট বইয়ে যে এমসিকিউ থাকে নর্মালি এই টেক্সট বই থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এই কারণে আমি সকল চ্যাপ্টারের এমসিকিউ বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আশা করি তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলি দেখো যে স্কুলে আছো, এই যে টোটাল যে চ্যাপ্টারগুলি আছে তার পিছনে যে এমসিকিউ ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে আসে। কাজেই এই ভিডিওটি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং সব কিছু মিলে টোটাল 50টি এমসিকিউ। তোমরা যদি ভালো করে পড়ো তাহলে আশা করি যে কোনো স্কুলে কমন বাঁধবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। অঙ্কের অন্যান্য অধ্যায়েরও ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারবে প্রতিটা অধ্যায় বাই অধ্যায় আমি প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। এখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের গণিত বইয়ে যেটা আছে সেই অধ্যায়গুলি যে দেখি 1 থেকে 8 পর্যন্ত অধ্যায়, অর্থাৎ আমরা যদি এখান থেকে দেখি এখানে কিন্তু 1 থেকে 8 পর্যায় 8 অধ্যায় পর্যন্ত। যেমন পাটিগণিত প্রথম অধ্যায় 6 মার্ক, দ্বিতীয় অধ্যায় বীজগণিতে 20 মার্ক, কিন্তু অধ্যায়ভিত্তিক তোমাদের এভাবে কিন্তু নম্বর আলাদা আলাদা করে সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, যাই হোক তাহলে তোমার আমি সরাসরি চলে যাব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সিলেবাস অনুসারে সকল অধ্যায়ের এমসিকিউ বিশ্লেষণ সহ সম্পূর্ণ উত্তর। প্রতিটি এমসিকিউ আমি কিন্তু কীভাবে এলো সেটা দেখাবো। তাই প্রথমেই চলে যায় 1 নম্বর চ্যাপ্টারের বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ, যেটা 14 নম্বরের প্রশ্ন হিসেবে আছে তোমাদের বইয়ে। √5 দশমিক বিস্তার এটা কি? √5 দশমিক বিস্তার আমরা এই 4টা অপশন আছে, এর মধ্যে সঠিক উত্তর সি অপশন। এটি একটি অসীম এবং অনাবৃত দশমিক। তাহলে আমরা কেন অসীম? একটি অমূল্য সংখ্যা √5 অমূল্য সংখ্যার দশমিক বিস্তার অসীম, অর্থাৎ শেষ হয় না। অনাবৃত মানে পুনরাবৃত্তি হয় না। হ্যাঁ, উদাহরণ যেমন √5 2.2360679 এরপরে 77 পরে চলতেই থাকে, তাই সঠিক উত্তর সি। এরপরের প্রশ্ন 2 নম্বরে দুটি অমূল্য সংখ্যার গুণফল। দুটি অমূল্য সংখ্যার গুণফল আমরা যদি অপশনগুলি দেখি, ডি নম্বরের অপশন মূলদ কিংবা অমূলদ সংখ্যা, অর্থাৎ দুটি অমূল্য সংখ্যার গুণফল কখনো মূলদ আবার কখনো অমূলদ হতে পারে। উদাহরণ 1 √2 × √2 = 2, এটি একটি মূলদ সংখ্যা। আবার উদাহরণ 2 √5 × √3 = √6, এটা অমূলদ সংখ্যা। √6 এটাও অমূলদ সংখ্যা, তাই উত্তর হবে ডি। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর পাই এবং π/7 এটার ক্ষেত্রে কোন এমসিকিউটা সঠিক? এটা ডি নম্বর, পাই অমূলদ সংখ্যা এবং 22/7 মূলদ সংখ্যা। পাই একটি অমূলদ সংখ্যা এবং 22/7 হচ্ছে মূলদ সংখ্যা, যেটা ভগ্নাংশ। কারণ মূলদ সংখ্যা p/q আকারে লেখা যায়, তাই 22/7 ঠিক সেই রকম, তাই উত্তর হবে ডি। এরপরে আমরা চলে যাব তোমার দুটি মূলদ সংখ্যার মধ্যে কি? উত্তরটা যদি দেখি, দুটি মূলদ সংখ্যার মধ্যে সি নম্বর উত্তরটাকার অসংখ্য মূলদ সংখ্যা আছে। দুটি মূলদ সংখ্যার মধ্যে অসীম সংখ্যক মূলদ সংখ্যা থাকে। উদাহরণ 1 আর 2 এর মধ্যে 1.5, 1.25, 1.75, 1.125, এভাবে অসীম সংখ্যা পাওয়া যায়। উত্তর সি। এরপরের প্রশ্ন দুটি অমূল্য সংখ্যার মধ্যে অসংখ্য অমূল্য সংখ্যা, অর্থাৎ এটা সি উত্তর, অসংখ্য অমূল্য সংখ্যা আছে। কারণ দুটি অমূল্য সংখ্যার মধ্যে অসংখ্য, √2 √3 এর মধ্যে অনেক অমূল্য সংখ্যা আছে, তাই উত্তর সি। এরপরে 6 নম্বর শূন্য সংখ্যাটি আমরা দেখেছি, এটা ডি নম্বর, অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যা নয়। ঠিক আছে, অর্থাৎ শূন্য হলো অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয়, তাই উত্তর ডি। এরপরের প্রশ্ন আমরা 2 নম্বর চ্যাপ্টারে যাব। 10 নম্বরে যে এমসিকিউ প্রশ্নগুলি আছে সেই এমসিকিউ প্রশ্ন। তাহলে 0.243 টু দি পাওয়ার 0.2 গুণ 10 টু দি পাওয়ার 0.6 এর মান কত বলেছে? তাহলে আমরা উত্তরটা যদি দেখি, উত্তর হচ্ছে তোমার 0.243 মানে 243 / 100। তাহলে 243 পাওয়ার যদি 0.2 হয়, তাহলে আমরা সেটাকে লিখতে পারি 0.243 টু দি পাওয়ার 1/5। 243 যদি হয়, অর্থাৎ দশমিকটা উপরে চলে গেল, তখন হবে 3 টু দি পাওয়ার 5, অর্থাৎ তোমার 243 এর মানে হচ্ছে 3 পাওয়ার 5। তাহলে 243 1/5, 0.243 1/5 হচ্ছে তোমার 3/10। ঠিক আছে, তো 3/10, তাহলে 10 টু দি পাওয়ার 0.6 মানে 10 টু দি পাওয়ার 3/5 গুণ করলে মনে হয় মান হয় কত? 0.9। তাহলে উত্তর হবে 0.9, অর্থাৎ সি নম্বর
হ্যাঁ, অপশনটা একটু ক্লিয়ার করে বুঝতে হবে। আমি তোমরা দেখিয়ে দিয়েছি যেভাবে, সেভাবে ক্যালকুলেশন করে বুঝে নেবে। এরপর 2 নম্বরের প্রশ্ন, 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 টু দি পাওয়ার হাফের মান কত? তাহলে আমরা যদি দেখি 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার মাইনাস হাফ মানে এটার রেজাল্ট 1, আর 16 টু দি পাওয়ার হাফ মানে বর্গমূল করলে 4 হয়, তাহলে উত্তর হবে সি। এরপরের প্রশ্ন হচ্ছে কি 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 8 টু দি পাওয়ার 3 হলে এক্সের মান কত? তাহলে আমরা যদি একটু দেখি 4 মানে 2 স্কোয়ার, তাই 2 টু দি পাওয়ার টোয়াইজ এক্স ইকুয়াল 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার, হ্যাঁ 2 টু দি পাওয়ার 3 2x ইকুয়াল 2 টু দি পাওয়ার 9, 2x সমান 9, দ্যাট মিনস x সমান 9/2, তাহলে উত্তর হবে 9/2, বি নম্বরের উত্তর। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, 20 পাওয়ার মাইনাস এক্স 1/7 হলে 20 টু দি পাওয়ার টোয়াইজ এক্স সমান কত? তাহলে আমরা যদি দেখি 20 পাওয়ার যদি মাইনাস এক্স হয়, তাই 20 টু দি পাওয়ার এক্স হবে 7, এখন 20 টু দি পাওয়ার টোয়াইজ এক্স হবে 20 টু দি পাওয়ার এক্স টু দি স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার করলে 49 হয়, তাহলে উত্তর হবে 49, সি। সি মানে যে এইটা। এরপরে 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 500 হলে এক্স টু দি পাওয়ার এক্সের মান কত? তো 4 ইন্টু 500, আর 4কে 100 দ্বারা ভাগ করে 500কে 4 দিয়ে ভাগ করলে 125, তো 125 আবার 5-এর 3 বার, তাহলে এক্স সমান 3, তাহলে এক্সের মান 3 হলে আমার এখানে যেটা হচ্ছে এক্সের মান 3, তাহলে ডি নম্বর উত্তর, কারণ এখানে কিউব আছে, ডি হচ্ছে 27, 3 কিউব। এরপরের প্রশ্ন আমরা চলে যাব 3 নম্বর চ্যাপ্টার, বহুমুখী বিকল্পীয় প্রশ্ন। তো বহুমুখী বিকল্পীয় প্রশ্ন, এক্স অক্ষের সমান্তরাল, কোনো অক্ষের সমান্তরাল নয়, ওয়াই অক্ষের সমান্তরাল মূলবিন্দুগামী, 2x প্লাস 3, তুমি আছো? 2x প্লাস 3 সমীকরণ লেখো চিত্রটি। 2x প্লাস 3 সমীকরণ লেখো চিত্রটি। 2x প্লাস 3 বাবু পায়খানা করতেছে। 2x প্লাস 3 সমীকরণ লেখো চিত্রটি কীরূপ হবে? আমরা যদি দেখি 2x প্লাস 3 শূন্য সমীকরণ লেখো চিত্রটি কি? এটা হবে, আমরা উত্তরটা যদি দেখি এটা হবে কি, উত্তর হবে তোমার ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল, বি নম্বর উত্তর। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, cx প্লাস ডি ইকুয়াল 0, এ ওয়াই প্লাস বি ইকুয়াল 0, এ বি ধ্রুবক, এ ইকুয়াল নট 0, বি ইকুয়াল নট 0, সমীকরণ লেখচিত্রটি হবে ওয়াই ইকুয়াল মাইনাস বি, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল, তাইলে আমাদের এক্স অক্ষের সমান্তরাল। এরপর আমরা চলে যাব 2x প্লাস 3y সমীকরণে লেখচিত্রটি মূল বিন্দুগামী, হ্যাঁ 3 নম্বরে হচ্ছে মূল বিন্দুগামী, ঠিক আছে, অরিজিন দিয়ে যায়, অর্থাৎ সি মূল বিন্দুগামী। এরপরের প্রশ্ন হচ্ছে cx প্লাস ডি ইকুয়াল 0, সি ও ডি ধ্রুবক, সি ইকুয়াল সমীকরণ লেখচিত্র ওয়াই অক্ষের সমান্তরাল হবে যখন তোমাকে ডি সমান 0, অর্থাৎ সি নম্বর উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে এ ওয়াই প্লাস বি ইকুয়াল সি, এ ও ভি ধ্রুবক, এ ইকুয়াল সমীকরণ লেখচিত্রটি এক্স অক্ষের সমীকরণ হবে যখন তোমার তাহলে ডি উত্তর, যখন বি ইকুয়াল 0 হবে। এরপরে আমরা চলে যাব পরের যে চ্যাপ্টার সেটা, অর্থাৎ চতুর্থ চ্যাপ্টার, এ প্লাস বি সি মাইনাস ডি এবং এ মাইনাস বি সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব। আমরা যদি দেখি মধ্যবর্তী দূরত্ব, তাহলে দূরত্ব নির্ণয় x2 মাইনাস x1 হোল স্কোয়ার রুট ওভার y2 মাইনাস y1 হোল স্কোয়ার, তাহলে x1 মাইনাস h2 a মাইনাস বি মানে মাইনাস 2b, আবার y2 মাইনাস এটা হচ্ছে 2d, তাহলে দুটোর হোল স্কোয়ার করলে 4b স্কোয়ার প্লাস d স্কোয়ার, অর্থাৎ এটার উত্তর হবে বি, অর্থাৎ এই বি। এরপর আমরা দেবো পরের প্রশ্ন, এক্স -7 এবং 3, -3 বিন্দু দ্বারা মধ্যবর্তী দূরত্ব 5 একক হলে এক্সের মানগুলি লেখো। তাহলে এখানে দূরত্ব হবে x-3 প্লাস ডিস্ট্যান্স যেটা -7 প্লাস 3 হোল স্কোয়ার, অর্থাৎ 5 হবে, তাহলে এটার সমান আবার x-3 প্লাস 16, এটার অর্থাৎ এক্সের মান 6, এক্সের মান 0, এ নম্বর উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 3 নম্বরের প্রশ্ন, যদি x4 বিন্দুর মূলবিন্দু থেকে 5 একক হয় তাহলে এক্সের মান কত?
তাহলে যদি ফর্মুলা থেকে দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এখানে ওয়াই সমান 4, তাহলে 4 হলে 4 অর্থাৎ এক্সের মান প্লাস মাইনাস 3, সি নম্বরের উত্তর। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন কী আছে, 3,0 এবং -3,0 এবং 0,3 বিন্দু দুটি যোগ করে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি হচ্ছে, আমরা যদি দেখি এই ডিস্টেন্স বের করি, অর্থাৎ এ বি এর দূরত্ব 3 প্লাস 3 হোল স্কোয়ার 36, এসি এর দূরত্ব এটাও 3√3, বিসি এর দূরত্ব এটা 3√3, অর্থাৎ সমদ্বিবাহু বি নম্বর উত্তর হবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন কি বলছে, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0, 0 বৃত্তের উপস্থিত একটি বিন্দু 3, 4 হলে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? তো ব্যাসার্ধ হবে কি ডিস্টেন্স, অর্থাৎ 3 - 0 হোল স্কোয়ার 4 - 0 স্কোয়ার 24, 5 একক, অর্থাৎ এই নম্বর উত্তর। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পরের যে প্রশ্ন আছে সেটা বহুবিকল্প প্রশ্ন, 4x + 3y এমসিকিউ। হ্যাঁ, তাহলে 4 নম্বর চ্যাপ্টার, যেটা 4x + 3y 5 নম্বর এবং 7 সমীকরণে কি দুটি সরলরেখার ঢাল আলাদা, অর্থাৎ দুটি রেখা একই বিন্দুতে ছেদ করবে, একটি সমাধান থাকবে, অর্থাৎ এ নম্বর উত্তর। তাহলে উত্তর একটি নির্দিষ্ট সমাধান আছে। এরপরে 2 নম্বরের প্রশ্ন 3x + 6y = 15, 6x + 12y = 30 সমীকরণদ্বয়ের দ্বিতীয় সমীকরণটির প্রথমটির দ্বিগুণ, অর্থাৎ একই সরলরেখা, তাই অসীম সমাধান থাকবে, অর্থাৎ বি নম্বর উত্তর, অসীম সমাধান থাকবে। এরপর আমরা চলে যাবো 3 নম্বরে, 4x + 4y = 20, 5x + 5y = 30 সমীকরণদ্বয়ের আমরা যদি দেখি 4x + 4y = 20, x + y = 5, আবার x + y = একসাথে সত্য হতে পারে না, কারণ কোনো সমাধান নেই, অর্থাৎ সি নম্বরে কোনো সমাধান নেই। এরপরের প্রশ্ন তোমার কি হলো, নিম্নলিখিত সমীকরণ কোনটির সমাধান 1, অর্থাৎ 4 নম্বর, কোনটির সমাধান 1? তা আমরা কী করবো, x = 1, y = 1 যদি বসাই, তাহলে এই নম্বরের অপশনে এই 5 এসে, যেটা 9 সমান না, তারপর বি নম্বরের 8 আসে সমান না, সি নম্বরের 3, 2, 5 আসে সঠিক, অর্থাৎ আমার এখানে সি নম্বর উত্তর হবে। এরপরের প্রশ্ন হচ্ছে কি, তোমার 4x + 3y = 25, 5x - 2y = 40 সমীকরণদ্বয়ের সমাধান যদি বলা হয়, x = 4 যদি বসায় 25, y = 3, অর্থাৎ সঠিক উত্তরটি হবে এ নম্বরেরটা মান বসিয়ে দুই পাশে দেখবা, যদি সঠিক হয় তাহলে সেটাই উত্তর হবে। এরপরের প্রশ্ন, x + y = 7 সমীকরণের সমাধানগুলি হলো, যেমন x + y 6, 7 হতে পারে, তারপরে 4, 3 হতে পারে, সঠিক উত্তর, অন্যগুলি ভুল, অর্থাৎ সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা চলে গেলাম, এরপর আমরা 6 নম্বর চ্যাপ্টার দেখব। 5 নম্বর চ্যাপ্টার হয়ে গেল, ABCD সামান্তরিকের BAD 75 ডিগ্রি, CBD 60 ডিগ্রি হলে BDC এর পরিমাপ কত? তো এটা যদি দেখি, সামান্তরিকের বিপরীত কোণ সমান, BAD 75 হলে BCD 75, এখন CBD 60 ডিগ্রি, তাহলে ত্রিভুজ BCD 180, 75 + 60 অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে সি এর মান মানে এই সি উত্তর। এরপরের প্রশ্ন, নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলো কোনটি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান তা লিখি। সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, আয়তকার। তাহলে এটার উত্তর হবে আয়তক্ষেত্রে দুটি কর্ণ সমান হয়, অর্থাৎ ডি। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, এবিসিডি সামান্তরিকে বিএডি এবিসি হলে এবিসিডি সামান্তরিকটি পরস্পর সামান্তরিক পরপর দুটিকে 90 ডিগ্রি কোণ, তাই চিত্রে আয়তক্ষেত্র, অর্থাৎ আমার উত্তর হবে সি, আয়তকার চিত্র। এরপরের প্রশ্ন, এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু বিএম এবিসি সমাদ্বিখণ্ডিত করলে এএম বি এর পরিমাপ, এই অবস্থায় ত্রিভুজের গুণাগুণ ব্যবহার করলে এএম বি = 90, সি হচ্ছে 90 ডিগ্রি। এরপরের প্রশ্ন, বহু বিকল্পীয় যে প্রশ্ন, তার মধ্যে আমরা 5 নম্বর দেখব, এবিসিডি রম্বসের এসিবি কোণ 40 ডিগ্রি, এডিবি এর পরিমাপ কত? তাহলে রম্বসের কর্ণ দুটি কোণে সমদ্বিখণ্ডিত করে, এসিবি 40 ডিগ্রি, তাহলে সি কোণ 80 ডিগ্রি, এখন ডি কোণ হবে 100 ডিগ্রি, কারণ বিডি কর্ণ অর্ধেক করে, এডি = 50 ডিগ্রি, অর্থাৎ এর মান 50 ডিগ্রি। এরপর আমরা চলে যাব 7 নম্বর চ্যাপ্টারে, নিচের কোনটি এক চলক বিশিষ্ট বহুপদী সংখ্যামালা? আমরা যদি দেখি, এখানে এক চলক মানে একটি চলক থাকবে, এ বি সিতে শুধু এক্স আছে, তাই ডিতে এক্স ও ওয়াই আছে, সঠিক এক চলক বিশিষ্ট বহুপদী হলো সি।
এরপরের প্রশ্ন নিচের কোনটি বহুপদী সংখ্যামালা? নিচের কোনটি বহুপদী সংখ্যামালা? উত্তর যদি বলি ax-1, হ্যাঁ। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা? রৈখিক বহুপদী সংখ্যামালা মানে রৈখিক বহুপদীর ঘাত 1, এখন x+1 এটা আছে বিতে। এরপরের প্রশ্ন নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মানে সর্বোচ্চ ঘাত 2, মানে এটা আছে ডি এ, তাহলে উত্তর হবে ডি। এরপরে আমরা 5 নম্বর √3 বহুপদী সংখ্যামালার মাত্রা। √3 বহুপদী সংখ্যামালার মাত্রা 0, ধ্রুবকের মাত্রা হবে 0, ডি, অর্থাৎ এই যে ডি। এরপরে আমরা চলে যাব পরের যে এটাও 7-এর 4, x³ + 6x² + 4x + এই বহুপদী সংখ্যামালা x+2 বিভাজ্য হলে কে এর মান কত? তাহলে এটা যদি x+2 মানে x = -2 বসাবো, তাহলে এই টোটাল ফাংশনে যদি -2 বসায়, -2³ ক্যালকুলেশন করলে এটা সমান 0 হবে। দ্যাট মিনস k = -8, সি নম্বর উত্তর। এরপরে তোমার bfx, ফাংশন অফ এক্স বহুপদী সংখ্যামালা ফাংশন অফ -1 = 0 হলে ফাংশন অফ এক্সের একটি উৎপাদক হবে, হ্যাঁ। তাহলে সেটা কত হবে? 2x + 1, অর্থাৎ বি নম্বর উত্তর। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। ফাংশন অফ এক্স বহুপদী সংখ্যা x-1 একটি উৎপাদক, কিন্তু gx এর বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়, সুতরাং x-1 একটি উৎপাদক হবে। x-1 একটি উৎপাদক হবে হচ্ছে এ ফাংশন অফ এক্স জি অফ এক্স, ঠিক আছে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন কি বলেছে? 3 নম্বর x⁴n+1 বহুপদী সংখ্যামালার x+1 একটি উৎপাদক যখন কি হবে এটা তোমার ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে এন একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এরপরে যদি আমরা দেখি পরের প্রশ্ন, an⁴ bn³ + cn² dn + e সংখ্যামালা n² - 1 উৎপাদক হলো, n² - উৎপাদক হচ্ছে তোমার সি হচ্ছে a = 10, b = 1। এরপরের প্রশ্ন চলে যাব পরে বহুবিকল্প। এটা হচ্ছে তোমার 8 নম্বর চ্যাপ্টার। a² - b² = 11 × 9, এ বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে হলে এ সমান কত সেটা বলেছে। তাহলে a/b + b/a, অর্থাৎ আমরা এই উত্তরটা দেখব কত উত্তর হবে। হ্যাঁ, তাহলে প্রথমটার উত্তরটা আমরা পেয়ে গেলাম। তারপরেরটার উত্তর দেখব, বি নম্বরের উত্তর a/b + b/a, এটা যদি ক্যালকুলেশন করি a³ - b³ অর্থাৎ a/b, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ab গুণ, তাহলে a³ + b³ মানে a + b × a² - ab + b² a² + ab = ab, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ডি এর মান 0, অর্থাৎ এখানে টোটাল রেজাল্টটা 0 হবে, ডি। এরপরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন 25³ - 75³ + 50³ + 3 25 × 75 × 50 এর মান। তা আমরা যদি দেখি এখানে মানটা a³ + b³ + c³ এই সূত্র চিন্তা করে a = 25, b = 50, c = 75, তাহলে a + b + c এর মান হয় 0, তাই পুরো মানটাই 0, অর্থাৎ এটা হবে বি নম্বর উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে কি a + b + c = 0 হলে এর মান কত? তাহলে a + b = 0 হলে আমরা যদি দেখি a³ + b³ মাইনাস যদি = 3bc, তাহলে এখানে সরল করলে মানটা আসে 3, ডি হচ্ছে 3। এরপর আমরা চলে যাব 4 নম্বর, হয়ে গেল 5 নম্বর x² - px + 12p = x - 3 × x - a। অপশন ডান পাশ প্রসারিত করলে তুলনা করলে দেখা যাচ্ছে পাই কত, অর্থাৎ পি a = 4, p = 7, a = 4, অর্থাৎ এ নম্বর উত্তর। এই ছিল তোমাদের সামগ্রিক যে এই প্রথম ইউনিট টেস্টের যত রকমের এমসিকিউ আছে তার বিশ্লেষণ সহ উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা কিন্তু প্রথম ইউনিট টেস্টের এমসিকিউ নিয়ে যে টেনশন বা চিন্তা সেটা দূর হয়ে যাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।